নমস্কার। নতুন এক প্রতিবেদনে ফিরে এলাম। এক সামাজিক ছন্দপতন অবস্থার পরিণতিকে মাথায় নিয়ে স্ত্রী বা স্বামীর পরকীয়া ধরা পড়লে কি করবেন? আপনার স্ত্রী বা স্বামী যদি পরকীয়ায় জড়িয়ে পড়েন, তাহলে কি আপনি থানায় মামলা করতে পারবেন? জেল হবে, না শুধু ডিভোর্সই একমাত্র রাস্তা? এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা এখনই আলোচনা করব। বিবাহিত অবস্থায় নিজের স্ত্রী বা স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্কে জড়ানো আগে ভারতে এটি অপরাধ হিসাবে ধরা হতো। ভারতীয় দণ্ডবিধির আইপিসি 497 অনুযায়ী শাস্তিও ছিল। 2018 সালে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয়। সেই রায় বলা হয়, পরকীয়া নৈতিকভাবে ভুল হতে পারে, কিন্তু এটি ফৌজদারি অপরাধ নয়। অর্থাৎ শুধু পরকীয়া করার জন্য জেল হবে না, পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। আইপিসি 497 বাতিল করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কথা, পরকীয়া এখনো ডিভোর্সের বৈধ কারণ। পার্ট 3, তাহলে স্বামী বা স্ত্রী কি করতে পারেন? ডিভোর্স মামলা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পরকীয়া ডিভোর্সের একটি গুরুত্বপূর্ণ গ্রাউন্ড। মানসিক নির্যাতন, যদি সম্পর্কের কারণে মানসিক অত্যাচার হয় তাহলে ক্রুয়েলটি হিসাবে মামলা হতে পারে। ভরণ পোষণ, স্ত্রী বা নির্ভরশীল স্বামী মেনটেনেন্স চাইতে পারেন। সন্তানের কাস্টডি, কোর্ট সবসময় সন্তানের স্বার্থকে গুরুত্ব দেয়। কি কি প্রমাণের দরকার? অনেকে ভাবেন সরাসরি ছবি না থাকলে কিছু প্রমাণ করা যায় না। এটা পুরোটা সত্য নয়। সোশ্যাল মিডিয়া এভিডেন্স, সতর্কতা, অবৈধভাবে ফোন হ্যাক করা ও ব্যক্তিগত তথ্য নিয়ে নানা কিছু আলোচনার বিষয় লুকিয়ে থাকে, তা পরিহার্য বলে ধরে নিতে পারি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব অথবা লাইক করতে ভুলবেন না।